পুলিশ ফাইল। মানে আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। মানে কি নাম? কি নাম? একটা নাম আছে তো নাকি? কেন বলুন? আরে রোজ রোজ আমার মেয়ে দিচ্ছে। মনের কথা মানে কিছু বলবেন? একটু একটু বড়বাবুর সঙ্গে দেখা করা যাবে? বড়বাবুর সাথে? কেন, কি হয়েছে? না আসলে ওনাকেই দরকার, আর যা বলবার আমি ওনাকেই বলবো। উনি একটু বিজি আছেন, আপনি চাইলে আমাকেও বলতে পারেন। প্লিজ ওনাকেই। গত 5ই সেপ্টেম্বর রাতের বেলায় হঠাৎই দুর্গাপুরের কাঁকসা থানার বামুনাড়ায় সৌরভ নামে একটি অ্যাপার্টমেন্টের বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রূপসা প্রিয়দর্শিনীর মৃতদেহ। তাকে তারই পোষ্যর বেল্ট গলায় পেঁচিয়ে দম বন্ধ করে খুন করা হয়েছিল। শিকল দিয়ে, যে কুকুরের শিকল আছে সেটাতে গলায় ফাঁস লাগিয়ে মারাটা করেছে। উড়িষ্যার বাসিন্দা শান্তনু আর রূপসার বিয়ে হয়েছিল বছর আড়াই আগে। অ্যাকচুয়ালি উড়িষ্যায় বাড়ি, আমার কাছে স্টেটমেন্ট বা ডকুমেন্টস আছে উড়িষ্যায় বাড়ি। ব্যাংকের কর্মী, ব্যাংকের অফিসার শান্তনুর পোস্টিং হয়েছিল কাঁকসা থানার অন্তর্গত বসুধায়। সেইখান থেকে মাস দেড়েক আগে ট্রান্সফার হয়ে যায় মামরা বাজার শাখায়। তারপর থেকেই তারা বামুনাড়ায় এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করে। তুমি মানে দেখেছো কোনো কাণ্ডজ্ঞান নেই ফোনটার। অসময় কেমন বেজে ওঠে, তোমার ঘুমটা ভাঙিয়ে দিল। সে কি 8টা বেজে গেছে আর তুমি আমায় ডাকোনি কেন? এ কি তুমি চা? কি হলো, কি দেখছো? তোমাকে রূপ, তুমি ঘুমিয়ে থাকলে না দারুণ লাগে, ঠিক সেই বিয়ের দিনের মতো। তাই বুঝি? বাবা, বিয়ের 2 বছর পরেও? হ্যাঁ 2 বছর? তাই বুঝি? ও মা, আমি তো ভাবলাম বুঝি এই গত সপ্তাহে। হ্যাঁ, তোমার যত না কাম। সরো, এই। তুমি যেতে দাও। কি হলো, কোথায় যাচ্ছ? ও মা, মুখ ধোবো না? কাজ আছে না? না, পরে। এখন আমরা দুজনে বসে একসঙ্গে চা খাবো, তারপর। আর তোমার টিফিন দুপুরে কি না খেয়ে থাকবে মশাই? সে হবে এখন, আগে এটা। পাগল একটা। ই মা, চিনি দাওনি? ইস, কই দেখি তো। একটু কম হয়ে গেছে মনে হয়। কম? তুমি জানো আমি চায়ে বেশি চিনি খাই, তাও কে বলে বলো তো তোমাকে এসব পাকামো করতে? সকাল সকাল আধিক্যতা দেখাতে গিয়ে আমার মুডটারই 12টা বাজিয়ে দিল। তুমি মিথ্যে রাগ করছো। আরে এ তো সামান্য ব্যাপার, তুমি বসো, আমি এক্ষুনি চিনি দিয়ে আনছি। সামান্য ব্যাপার? তুমি এতদিনে আমার টেস্ট কি সেটাই জানলে না, আর এটা সামান্য ব্যাপার হয়ে গেল? থাক, তোমাকে আর উপকার করতে হবে না। এভাবে কেন বলছো তুমি? আমি তো। কি ব্যাপার, কোকো ডাকছে কেন? ওকে খেতে দিয়েছো? না মানে আমি দিচ্ছি। দেখেছো, যত সব ফালতু কাজ। এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। যেটা করা উচিত সেটা না করে কোকো কোকো, সরো তো, আমাকে নামতে দাও। রূপ, তুমি মিথ্যে রাগ করছো। আমি এক্ষুনি কোকোকে খেতে দিচ্ছি। আর এ সমস্ত নিয়ে এত ভাবছো কেন বলো তো? ধন্যবাদ, তোমাকে আর উপকার করতে হবে না। আমি পারি নিজের কাজটা নিজে করে নিতে, তোমাকে আর দালালি করতে হবে না। রূপ, কি সব যাতা কথা বলছো তুমি?
এক কাপ চায়ের জন্য মানে মানে তুমি কি অ্যাবনর্মাল নাকি? কি বললে? আমি অ্যাবনর্মাল? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। নাহলে সামান্য একটা ব্যাপার নিয়ে কেউ এত রিয়াক্ট করে না। এটা কি করলে তুমি? আমি অ্যাবনর্মাল না? অ্যাবনর্মালরা অনেক কিছু করতে পারে। এই তো শোনো না, তুমি এই পমফ্রেট মাছটা একটু মুখের কাছে তুলে ধরে একটু ক্যামেরার দিকে তাকাও না প্লিজ। মানে মাছ তুলে তাকাবো মানে খাবো না? আরে পরে খাবে, আগে ছবিটা তুলে নি তারপর। ছবি? ছবি কেন মানে? তুমি বসো তো। নাও না, মাছটা তুলে ধরো। ধরো। এ প্লিজ রূপ, এই সমস্ত কি হচ্ছে বলো তো? এই খাওয়ার সময় কি পাগলামো করছো তুমি? আচ্ছা, তুমি কি আনসোশ্যাল নাকি? কিছু জানো না নাকি কিছু বোঝো না? এর মধ্যে আনসোশ্যালের কি আছে? আচ্ছা একটা কথা বলো, এই খাবার জিনিসের ছবি তুলে তুমি কোন সোশ্যাল কাজটা করছো? ইডিয়েটের মতো কথা বলো না শান্তনু। দেখো, এটা শুধু ছবি তোলা নয়, বাড়িতে কিছু ভালো খাবার, নতুন কিছু রান্না হলে সেটা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেব না, এটা না করলে লোকে জানবে কি করে যে আমি রান্না করেছি? দেখো, আমি হাত পুড়িয়ে রান্না করব আর লোকে সেটাই লাইকস দেবে, কমেন্টস দেবে, তবেই তো মজা। ও আজকাল রান্নাও বুঝি তুমি লোককে জানিয়ে করো? নিশ্চয়ই। তুমি জানো সোশ্যাল মিডিয়ায় আমার কত ফলোয়ার্স, আমার রেগুলার আপডেটে কত লাইকস আর কমেন্ট হয় জানো? না, জানি না, সত্যি জানি না, আজকে থেকে জানলাম। তা মহারানী, এবার কি আমি খেতে পারি? নাও নাও খাও। এই দেখো 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 শান্তনু, এই দেখো এখনই কত কমেন্টস আসছে, দেখেছো? আমি লিখেছি ফিলিং হ্যাপি ফর পমফ্রেট আর চিকেন, আর সবাই কি লিখছে জানো? দারুণ, আরো ডিশ চাই, হেভি ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার খেয়ে নাও। দাঁড়াও, আগে সবার কমেন্টসে রিঅ্যাক্ট করতে হবে না? কোকো, আজকে কোকোকে নিয়ে বেরিয়েছিলে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার মাথায় আসে না এরকম অদ্ভুত বুদ্ধি, তোমার মাথায় আসে কোথা থেকে? অদ্ভুত কেন? আরে তো অসুবিধা কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অসুবিধা মানে? হঠাৎ এভাবে এখন ঘুরতে যেতে হবে, তাও কোথায় না মালয়েশিয়া। আবার তুমি জিজ্ঞেস করছো এখানে অসুবিধার কি আছে? তাই এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আর অসুবিধার কথা উঠছে কেন? বাহ, কত সহজে বলে দিতে পারলে, যেন মন্দারমণি ঘুরতে চাইছো। রূপ, ওটা মালয়েশিয়া, বিদেশ, ওখানে ছুটি কাটানো মানে বুঝতে পারছো? গাইয়াদের মতো কথা বলো না। মালয়েশিয়া ঘুরতে যাব বলেছি, এতে আর এত আশ্চর্য হওয়ার কি আছে? কোথায় পড়ে আছো তুমি? তুমি জানো বছরে একবার ফরেন ট্যুর করলে আর সেখান থেকে ছবি পোস্ট করলে নিজেদের স্ট্যাটাসটা কোথায় গিয়ে পৌঁছায়? কোনো আইডিয়া আছে তোমার? আচ্ছা, এই যে এই সমস্ত ছবি পোস্ট, স্ট্যাটাস, এগুলো কি রূপ? তুমি কি এগুলো থেকে বেরোতে পারছো না? না, পারছি না, আর বেরোতে চাইছিও না।
তুমি একটা ব্যাংকের ম্যানেজার শান্তনু, আর তুমি সামান্য একটা মালয়েশিয়ার ট্রিপ ম্যানেজ করতে পারছো না? তুমি বা এরকম বায়না কেন করছো যেটা আমার পক্ষে মেটানো সম্ভব নয়? কি সম্ভব নয়? কি লোকে কি ঘুরতে যায় না? না ঘুরতে যাওয়াটা অপরাধ? আমাদের সোশ্যাল গ্রুপে সবাই হানিমুন করতে কেউ লন্ডন, প্যারিস, কেউ বা সুইজারল্যান্ড যাচ্ছে। সে জায়গায় আমি তো সামান্য মালয়েশিয়া বলেছি, আর তাতেই তোমার ঘুম উড়ে গেল। ও, তাহলে তোমার সোশ্যাল কালচার বজায় রাখার জন্য আমাকে এখন ওদের সঙ্গে পাল্লা দিতে হবে, তাই তো? আলবাত দিতে হবে। সবাই বিদেশ যাচ্ছে আর আমি নাকি দীঘা, মন্দারমণি এসব জায়গায় যাব। আমার ভাবতেই কেমন গা ঘিনঘিন করছে। আমার কি মান ইজ্জত বলে কিছু নেই নাকি? ছি। রূপ, তুমি মিথ্যে রাগ করছো। প্লিজ একবার বোঝার চেষ্টা করো। আমরা এভাবে চললে আমাকে কিচ্ছু বোঝাতে এসো না শান্তনু। সোশ্যাল কালচার তুমি জানোই না, আর এটাও জানো না নিজের বউকে কিভাবে খুশি রাখতে হয়। আরে মহা মুশকিল তো। এর মধ্যে বউকে খুশি রাখার প্রসঙ্গ উঠছে কেন? আচ্ছা, তুমি কি খুশি নও? খুশি? সংসারে দিনরাত মুখ গুজে পড়ে থাকাটা খুশি নয়। আচ্ছা, আমার কি কোনো ইচ্ছে নেই? না, ইচ্ছে থাকতে পারে না? তুমি এত বড় একটা চাকরি করে নিজের বউকে সামান্য মালয়েশিয়া ঘোরাতে নিয়ে যেতে পারছো না, তো এরকম চাকরি করো কেন? দিনরাত কেবল টাকা টাকা। আমার লাইফটা একেবারে হেল করে দিলে তুমি। এরকম মধ্যবিত্ত মেন্টালিটি নিয়ে থাকতে হলে আমাকে বিয়ে না করলেই পারতে। কোকো, কোকো। সম্পর্ক কাচের মতোই ভঙ্গুর, শুধু তফাৎটা হচ্ছে কাঁচ ভাঙলে তার শব্দ শোনা যায়, কিন্তু সম্পর্ক কখন ভাঙে, কখন যে দুজন মানুষ দূরে সরে যায় অথচ কাছে থাকার অভিনয় করতে থাকে, এবং সেই দূরত্ব বাড়তে বাড়তে যোজন যোজন তফাৎ হয়ে যায়, সেটা তারা বুঝতেই পারে না। সারাদিন হয় ফোনে কথা বলছো, না হয় টিকটক, সোশ্যাল সাইট এ সমস্ত করে বেড়াচ্ছ। কেন একটু রান্না করতে পারলে না? বাজার তো করাই ছিল। কি হলো কি? আমি তো কিছু বলছি তো তোমায়, নাকি? হ্যাঁ, কি বলছো? তুমি বুঝতে পারছো না? আমি তো কিছু বলছি তো তোমাকে, নাকি? এইটা রাখো তো, রাখো। আমি তো কিছু বলছি না। কি করছো? দাও। তুমি আমার ফোনে হাত দিয়েছো কোন সাহসে? এত স্পর্ধা তোমার? কোনো ম্যানার্স জানো না? এত চিৎকার করছো কেন? আমি তো তোমার সাথে কথা বলছি তো, নাকি? আর তুমি তো দেখছি ফোনের ভেতরে মুখ গুজে বসে রয়েছো, মুখই সরাতে পারছো না। বেশ করেছি। তোমার থেকে আমার ফোনটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর খবরদার বলছি, কোনোদিন আমার ফোনে তুমি হাত দেবে না। কোকো, কোকোকে খেতে দিয়েছো? কি হলো, কোকোকে খেতে দিয়েছো? আরে বাবা, দিয়েছি দিয়েছি, রান্না করে দিয়েছি। তা ওর জন্য রান্না করতে পারলে আর আমাদের জন্য কিছু করতে পারলে না? কি হলো কি? না, পারলাম না। আমার মুড ছিল না, আমার ইচ্ছে করছিল না, তাই করিনি। এটা তো আশ্চর্য হওয়ার কি আছে বুঝতে পারছি না। দেখো, এক আধ দিন ঠিক আছে, কিন্তু এভাবে রেগুলার বাইরের খাবার, এরপর তো শরীর খারাপ করবে। কি শরীর খারাপ করবে? আর কেন শরীর খারাপ করবে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই সিটি সেন্টারের যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম না, ওটা চাইনিজটা দারুণ। আমি অনলাইনে খাবার অর্ডার করতে। নিকুচি করেছো তোমার অনলাইন অর্ডারে। তুমি নিজে রান্না করতে পারো না, আবার অনলাইনে অর্ডার দিচ্ছ? না, পারি না, পারি না। বললাম তো আমার মুড ছিল না। আর শোনো, আমি তোমার কাজের লোক নই যে দিন রাত রান্নাঘরে জীবনটা কাটিয়ে দেবো। কাজের লোক মানে? হ্যাঁ, কাজের লোক মানেটা কি? রূপ, রূপ ভুলে যাও না, এটা তোমার সংসার। আরে নিকুচি করেছে এমন সংসারে সারা জীবন দাসীবাদীর মতন খাটবো নাকি? এই জন্য আমি বিয়ে করে এনেছি রে। কই, বিয়ের সময় তো আমাকে বলনি যে একজন কাজের লোক দরকার? তখন তো খুব সুন্দর সুন্দর করেছিলে, আমার রংটাই ঝুলে গেল। আমি তো এটা বুঝতে পারছি না এর মধ্যে কাজের লোকের কথা উঠছে কেন। আচ্ছা, তুমি কি রান্না করবে না? না, করবো না। আমার যেদিন ইচ্ছে করবে সেদিন করব, আজ ইচ্ছে করছে না। তো তোমার কোন দিন ইচ্ছে করে? হ্যাঁ, কোন দিন ইচ্ছে করে? রেগুলার তো বাইরে থেকে খাবার আনছো। বেশ, করবো, আনবো। তোমার ইচ্ছে না হয় খেও না, নিজে বানিয়ে নাও। হ্যাঁ, সেটাই তো করছি। রোজ সকালে রান্না তো নিজেই করছি, এই যে স্যান্ডউইচ। এবার থেকে না হয় রাতেরটাও নিজে বানিয়ে নেবো। হ্যাঁ, তাই করে নিও। আর নিজেই গিলো, আমি অনলাইনেই খাবার অর্ডার করবো। এরকম কেন করছো রূপ? আরে কি করেছি আমি? আমি করছি না, তুমি করছো। একটা সাধারণ বিষয় নিয়ে অশান্তি করছো। আমি অশান্তি করছি? নিশ্চয়ই। তুমি আমাকে সবসময় ডমিনেট করবে, চেপে রাখবে,
আমি তো শুনবো না। এক সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও, কি বললে? আমি তোমাকে ডমিনেট করছি নাকি সেটা তুমি আমাকে করছো? আর নিজেকে প্রশ্ন করে দেখো তো, আমি যদি সত্যি তোমাকে ডমিনেট করতাম তাহলে 1 মাসে 30,000 টাকার মার্কেটিং করতে পারতে না। রেগুলার অনলাইনে চাইনিজ মোমো মোগলাই অর্ডার দিয়ে খেতে পারতে না। বেশ করেছি, খেয়েছি, বেশ করেছি, মার্কেটিং করেছি, আরও করবো। যদি আপত্তি থাকতো তো বিয়ের আগেই বলতে পারতে। প্রেম তো করিনি, দেখাশোনা করেই বিয়ে হয়েছে। আগেই বলে দিতে পারতে, করতাম না। রূপ, গলা নামিয়ে কথা বলো। আমি তোমার ব্যাংকের কর্মচারী নই। চুপ করবে তুমি? না, করব না, আমি চুপ করব না। রূপসা প্রিয়দর্শিনী আর শান্তনু পরিদার সম্পর্কটা ওই ভাঙা কাচের মতনই। তাতে মুখ দেখা যায়, কিন্তু সবটাই মাঝখান থেকে যে ভাঙা সেটাও বোঝা যায়। हर वीक वीकेंड जो शॉपिंग 5,000 10,000 ऐसा उतना तो सब पॉसिबल नहीं है। हर 2-3 दिन घूमना ये सब कितना हम करेंगे? কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু জমে থাকা রাগ, দুঃখ, অভিমান এদের দুজনের সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, ক্ষতবিক্ষত করে দেয়। যে ক্ষত কিছুতেই আর লুকিয়ে রাখা যায় না। ক্রমশ বেড়ে চলা প্রলোভন, ক্ষমতার বাইরে চাহিদা, তার কাছে হেরে যায় প্রেম, ভালোবাসা, দাম্পত্য। আর তখনই ঘটে যায় সেই অঘটন। মৃত্যু হয় একটি প্রাণের, মৃত্যু হয় রূপসার। বলা ভালো, হত্যা করা হয় তাকে। স্যার, আমার নাম শান্তনু পরিদা। আমি আমার স্ত্রীকে মেরেছি। মানে? একটু বসবো স্যার? মানে আমার স্ত্রী রূপসা, ওকে আমি নিজের হাতে মেরেছি। ফ্ল্যাটেই আছে বডিটা। আপনি কিছুক্ষণ আগে আপনার স্ত্রীকে খুন করেছেন, তারপর থানায় এসছেন বলতে? আসলে মাথার কোনো ঠিক ঠিকানা ছিল না। পরে বুঝলাম আমি ভুল করে ফেলেছি। আপনার বাড়ি? আমার বাড়ি সৌরভ অ্যাপার্টমেন্ট, বামুনারায়। আমি ব্যাংকে চাকরি করি, মামরা বাজার। মামরা বাজার? বিশ্বাস করুন স্যার, রূপসাকে আমি নিজের হাতে মেরেছি। আমি এই নিজের হাতে মেরেছি। আপনারা একবার যাবেন আমার সাথে, প্লিজ? কুকুরের গলার বেল খুলেই সেটা দিয়েই গলা চেপেছি। পোস্টমর্টেম রিপোর্ট বলছে ওয়েন পাইপ হেভলি এনজয়েড, মানে যতক্ষণ না দম বন্ধ হয়েছে ততক্ষণ চেপে ধরেছিল। শিওর হয়ে তবেই ছেড়েছে। অদ্ভুত। আমি ভাবছি অন্য কথা। সেন, কি কথা স্যার? একই ব্যাংক, একই শাখা, আর চাকরির পদও একই। 6 বছর আগের সমরেশ সরকারের কেস, ট্রলিতে লাশ, শেওড়াফুলি ঘাট। আশ্চর্য কোইন্সিডেন্স। হ্যাঁ স্যার, সমরেশ ওখানে লাশ ফেলতে গিয়েই বিপত্তি ঘটিয়েছিল। তাকে ওখানেই দেখে ফেলে। আর তারপর আর এখানে খুনি নিশ্চিন্তে খুন করে এতটা পদ বাইকে এসে নিজেকে আত্মসমর্পণ করছে। এইটাই অদ্ভুত। সত্যি কি বিচিত্র মানুষের মন। কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু অনুমান,
আর কিছু প্রত্যক্ষদর্শীদের বয়ান এই দাম্পত্য জীবনের অসুখকে প্রকাশ্যে নিয়ে আসে, এই ক্ষতকে প্রকাশ্যে নিয়ে আসে। আর তারপরেই তদন্ত আরম্ভ করে পুলিশ। স্যার, মাস দেড়েক হলো ওরা এখানে ভাড়া এসছে, আর এগ্রিমেন্টের সমস্ত কাগজপত্র ডকুমেন্টস সবই তো আপনাকে দেখিয়েছি। আর তাছাড়া আমি সেক্রেটারি আবাসনের মালিক তো নই, আর কার ঘরে কি হচ্ছে, কার মনে কি আছে, সেটা কি স্যার বাইরের থেকে জানা সম্ভব? ঠিকই, কিন্তু মানে আপনার ওদের ব্যবহারে অন্যরকম কিছু মনে হয়নি? মানে কোনো ঝগড়া, অশান্তি বা ভায়োলেন্স জাতীয় কিছু? ভায়োলেন্স সেরকমভাবে নজরে পড়েনি। আর ছেলেটি স্যার ব্যাংকে চাকরি করে, এডুকেটেড ফ্যামিলি, আর ঘরে তো মাত্র দুজন, আর সঙ্গে একটা কুকুর। আচ্ছা, এই ফ্ল্যাটের প্রতিবেশীদের সাথে কখনো কোনো? না না না, সেরকম কোনো খবর নেই। তবে ওই মেনটেনেন্সে টাকা দেওয়ার সময় শান্তনু একবার বলেছিল ওদের একটা ফ্ল্যাট কেনার কথা। ফ্ল্যাট নিজেদের? কোথায়? ভুবনেশ্বর। ভুবনেশ্বর? তার মানে তোমার ট্রান্সফারের কোনো রকম? না না, এখনই না। আসলে কিনে রাখতে চাইছি, কারণ জায়গাটা বেশ ভালো আর দামটাও। কত বলছে? ওই 30 লাখ। তবে সব মিলিয়ে 35-38-এর মতো যাবে। যেটা কিনা আমার মা দেবে। কি হলো শান্তনু, আমি কিছু ভুল বললাম? না মানে হ্যাঁ, মানে মানে কি হ্যাঁ মানে না মানে করছো? যেটা সত্যি সেটা বলো না। হ্যাঁ রঞ্জিতদা, সত্যি 30 লাখ। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো যে ফ্ল্যাটটা কেনার জন্য তুমি আমার মায়ের কাছ থেকে টাকাটা চেয়েছো, বলো। রূপ, তুমি এ সমস্ত কি বলছো? শান্তনু, আমার একটু কাজ আছে, আমি এখন উঠছি। হ্যাঁ, ঠিক আছে। ফ্ল্যাট আমি একা নই, আমরা দুজনেই কিনতে চাইছিলাম। হ্যাঁ, সিদ্ধান্তটা হয়তো আমার একার ছিল। আসলে ভুবনেশ্বর আমাদের দুজনেরই বাড়ির খুব কাছে। আমি ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু দেরি হচ্ছিল, তাই। কখনো জোর করেছিলেন টাকার জন্য? জোর? জোর করবো কেন? ধার চেয়েছিলাম, লোনটা পাস হয়ে গেলেই দিয়ে দিতাম। কিন্তু ও সেই একই কথা বারবার বলে আমাকে অপমান করত। আর অপমান করেছে কি আনন্দ পেত তা শুধু ওই জানত। কি ব্যাপার রূপ? কি ব্যাপার? কি হয়েছে? যা সত্যি তাই বলেছি। তুমি বুঝতে পারছো না এভাবে একটা বাইরের লোকের সামনে তুমি নিজেদের পার্সোনাল কথা কিভাবে বলতে পারো? বারে, তুমি টাকা চাইতে পারো আর আমি বললেই দোষ নাকি? বলো তো। তুমি আমাকে বারবার বলেছো বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য। আমি যদি তোমার মুখোশ খুলে দিই তাহলে? এতে মুখোশ খোলার কি আছে? আমি কি টাকার জন্য মারামারি করেছি না তোমার সাথে ঝগড়া করেছি? বারবার আমাকে বলেছো তো বাড়ি থেকে টাকা আনার জন্য। বলনি যে তোমার টাকাটা হলে ভালো হয়? নিজের মুরদে যখন কুলোয় না তখন আমার বাড়ি টাকা চাইতে যাবে কেন? টাকা চাইতে মানে? ধার চেয়েছি। আর আমি তো তোমার মাকে বলেইছি যে লোনটা পাস হয়ে গেলে টাকাটা দিয়ে দেবো, শোধ করে দেবো। ও, শোধ দিয়ে দেবে? অতগুলো টাকা তুমি শোধ দিয়ে দেবে? ভালো, শোধ দিয়ে দিলেই ভালো। ভালো মানে? আরে এভাবে কেন বলছো? আচ্ছা একটা কথা বলো তো, ওই ফ্ল্যাটটাকে আমি আমার একার থাকার জন্য কিনছি, তুমি থাকবে না? কি হলো, চুপ করে আছো কেন? বলো, ওই ফ্ল্যাটটা কি আমি আমার একা থাকার জন্য কিনছি? আমি মার্কেটিংয়ে যাব, আমার কিছু ক্যাশ লাগবে, আর না হলে তোমার কার্ডটা দেবে আমার। বাহ, আমি এক কথা বলছি আর তুমি আর এক কথা বলছো। কি কথা বলছো শুনলাম তো? তুমি আমার বাড়ি থেকে টাকা চেয়েছো, সেটা কাউকে জানানো যাবে না, তাই তো? তুমি টাকা চেয়েছো সেটা জানলে লোকে মান যাবে। রূপ, কোকো ডাকছে। কোকো, কোকো সোনা, আসছি আমি। সবসময় সোশ্যাল সাইটের বন্ধু বান্ধবদের সাথে কম্পিটিশন। একটা ডিমান্ড শেষ হতে না হতেই আর একটা শুরু। সবসময় কিছু না কিছু লেগেই রয়েছে। প্রতি সপ্তাহে মল থেকে মার্কেটিং, এ যেন একটা নেশার মতো।
তার জন্য আপনার সঙ্গে অশান্তি হতো? মেনে নিলেই ভালো, আর বাধা দিতে গেলেই অশান্তি। কি ব্যাপার, কিছু বলবে? কি বলতে পারি বলো তো? বারে, কি বলবে সেটা আমি কি করে জানবো? কেন জানবে না? স্ত্রীর প্রয়োজন স্বামী জানবে না? তা কি করে হয়? রূপ, আমি অফিসে যাব। কি হয়েছে বলো। ওকে, আমি শপিংয়ে যাব। শপিং? এই তো সেদিন এতগুলো টাকার কেনাকাটা করলে, আবার এখন শপিং? দেখো, এরকম অকারণে কিন্তু খরচ করো না। অকারণে কেন? তুমি একজন ব্যাংকের ম্যানেজার, দিনরাত টাকা নিয়ে খেলছো, আর আমি একটুও টাকা খরচ করব না, মার্কেটিং করব না? তা কি করে হয়? রূপ, আমি ব্যাংকের ম্যানেজার, সরকারি চাকরি করি, কিন্তু কোনো নোট ছাপাই না যে যেরকম ইচ্ছে তুমি খরচ করবে। তুমি কোন সাহসে আমার ক্রেডিট কার্ড ব্লক করিয়েছো? ও তাই? তা তোমার ক্রেডিট কার্ড ব্লক করতে আমার সাহসের কি আছে? আফটার অল মাসের শেষে ওটার খরচ আমাকেই মেটাতে হয়, তাই ওটার খেয়াল যে আমাকেই রাখতে লাগবে নাকি? ও, তাহলে এবার থেকে তুমি ডিসাইড করবে আমি কি খরচ করব না করব। অদ্ভুত কথা তো, আমি ছাড়া আর কে ডিসাইড করবে? তুমি তো ডিসাইড করবে, কারণ তুমি রোজগার করো, তাই তুমি যা বলবে তাই আমাকে শুনতে হবে। আমি তো তোমাকে প্রতি মাসে সংসার বাবদ খরচ দিই, কি দিই না? সেটা তোমার সংসার আর কোকোর পেছনে খরচ হয়ে যায়। আমার নিজের শখ বলতে কিছু নেই? অবশ্যই আছে। এই তো গত সপ্তাহে 5,000 টাকার মার্কেটিং করাটা যদি তোমার শখের মধ্যে না পড়ে, তাহলে কোনটা ঠিক তোমার শখের মধ্যে পড়ে জানতে পারি? ঠিক আছে ঠিক আছে, আমার কিছু লাগবে না, ঠিক আছে। রূপসা, রূপসা! मतलब खुद हमको भी पता नहीं उसके दिमाग में तुरंत क्या चल जाता है, किस चीज़ का गुस्सा है, किस चीज़ का सामान तोड़ता है। अभी तो शाम में हम गाड़ी सिखाने के लिए गए थे, सीख के आई वापस, फिर बैठे कि चलिए दुर्गापुर चलते हैं। ठीक है, चलिए बैठी हुई थी, फिर उठे, मतलब कुछ ना कुछ इशू। জেদ, নিজের জেদের জন্য যা ইচ্ছে করতে পারতো, ফ্ল্যাটের সবাই বুঝতে পারতো, জানতে পারতো, কিন্তু তাতে ওর কিছু এসে যেত না। ওর কাছে ওর জেদই ছিল সবচেয়ে বড়। ইকবাল বাবু, দেখুন তো এই নাম্বারটা আপনার চেনা কিনা? না স্যার, এটা কার নাম্বার? দেখুন কি করছো তুমি? এত জোরে টিভি চালিয়েছো কেন? এই সাউন্ড আস্তে করো, আশেপাশে অনেক লোক রয়েছে। ওই জানি স্যার। কি করছো এগুলো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এভাবে আমায় আটকাতে পারবে? কি ছেলে মানসিক কাজ করছো বলো তো? আশেপাশে তো অনেক লোকজন আছে তো নাকি? আর তুমি কি ভুলে যাচ্ছ এখানে আমরা নতুন এসেছি? আর রিমোটটাকে এভাবে ভেঙে ফেললে? তুমি এভাবে আমায় আটকাতে পারবে না শান্তনু, আটকাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ আর কোনো চিৎকার করো না। দাঁড়াও, এ না আর কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। থ্যাংক ইউ। চিন্তা করো না, অল্প কেনাকাটা করব। মাঝে মাঝে নতুন নতুন খেয়াল মাথায় চাপতো, কখন যে কি বলতো, কি করতো তা হয়তো নিজেও বুঝতো না। আমি বা কতটুকু বুঝবো, কতদিন বুঝবো? এক একটা নতুন নতুন শখ। কি ফ্যাশন ডিজাইনার তুমি? হ্যাঁ আমি। কেন, আমি ফ্যাশন ডিজাইনার হতে পারি না নাকি সে যোগ্যতা আমার নেই? এখানে যোগ্যতার প্রশ্ন উঠছে না, প্রশ্নটা হচ্ছে তোমার নতুন শখের। কেন শখ? কেন? আর শখ যদি হয়েও থাকে তাহলে বা অসুবিধা কোথায়? আমার ইচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং পড়ে নিজের পায়ে দাঁড়াবো, নিজে রোজগার করব। এসব ভাবা ভালো, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা কি কখনো ভেবে দেখেছো? এটা আবার ভাবার কি আছে? আমি কলকাতায় যাব আর তুমি আমার পড়ার খরচ চালাবে, সোজা। বাহ, এটা তোমার কাছে কোনো ব্যাপার নয় তাই না? কিন্তু কি জানো তো, এটা আমার কাছে অনেক বড় ঘটনা। তুমি যে ইনস্টিটিউটের কথা বলছো তার ফিস জানো? 3 লাখ। 3 মাস অন্তর 50,000। ভেবে দেখেছো একবার? তা তুমি কি বলছো? তোমার কাছে টাকা নেই না টাকা জোগাড় করার মুরদ নেই? ঠিক এই দুটোর কোনোটাই আমার কাছে নেই, আর থাকলেও সেটা আমি এভাবে নষ্ট করতাম না। ও, আমার পেছনে পয়সা খরচ করা মানে তো পয়সা নষ্ট করা।
আজ পর্যন্ত কি করিনি বলো তো রূপ তোমার জন্য? নিজের এফডি বানিয়ে তোমার স্ট্যাটাস আর শখ পূরণ করার জন্য মালয়েশিয়া নিয়ে গেছি। প্রতি মাসে হাজার হাজার টাকা শপিংয়ের বিল পে করছি। যখন যেটা বলেছো সেটা করেছি, তারপরও বলছো তোমার শখ পূরণ হয়নি। হাত জোর করে বলছে এবার আমাকে একটু শান্তি দাও প্লিজ, সংসারটা মন দিয়ে করো। সংসার করো, বেশ ঠিক আছে, সংসার করব। আগে তুমি আমাকে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স পড়াও, তারপর আমি তোমার সব কথা শুনবো। আমি জানি তুমি চলবে না, তুমি বুঝতে পারছো না এটা তোমার ক্ষণিকের ভালো লাগা, পরে নতুন কিছু ভালো লাগবে আর আগেরটাকে ভুলে যাবে। ও, তাহলে তুমি বলছো আমার অন্য কাউকে ভালো লাগলে আমি তোমাকেও ভুলে যেতে পারি? রূপসা, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? গলা নামিয়ে কথা বলো। আমি তোমার ব্যাংকের কর্মচারী নই, আর আমি তোমার সব কথা শুনে চলছি মানে এটা মনে করো না যে আমি তোমার কাছে আবদার করছি। আমি তোমার কাছে দাবি করছি, আর আমার কথা তোমাকে শুনে চলতেই হবে। চুপ করবে তুমি? চুপ করবে? রূপসা প্লিজ আমার একটু শান্তি দাও। রূপ প্লিজ একটু আমাকে শান্তি দাও। আমার কথা মতন চলো, শান্তি পাবে। আমার আর ভালো লাগছে না রূপ, আমি আর পারছি না, প্লিজ থামো। আমি তো থামতেই চাই, আমি থামতে, কিন্তু তুমি দিচ্ছ কোথায়? আপনার হাতে ওটা কিসের ট্যাটু? এরকম সেম ট্যাটু ওর হাতেও করা আছে। কি লেখা আছে ওতে? স্যার, মনে হচ্ছে কিং। আর ওর হাতে ছিল কুইন। ওই মালয়েশিয়া গিয়ে দুজনে একসাথে করিয়েছিলাম। एक ही दिन का है, हम लोग मलेशिया गए थे। अच्छा, वहाँ पे बनवाए थे। বাহ, দিব্যি, বেশ তো প্রেম ছিল আপনাদের। তাহলে তাহলে কি অফিসার? তাহলে নিজের হাতে এই প্রেমটা শেষ করলেন কেন? বিশ্বাস করুন স্যার, আমি চাইনি স্যার। আপনি বলতে চাইছেন আপনি চাননি, এমনি এমনি সব হয়ে গেছে? জানি না কি করে কি হয়ে গেল, কিন্তু আমি চাইনি স্যার। আপনি অফিস থেকে বাড়িতে এসে স্ত্রীকে গাড়ি চালানো শেখালেন, তারপর এক্স্যাক্টলি কি হয়েছিল? आज बोले कि करना है, गाड़ी सिखाइए, हम जाएंगे बाहर, कलकत्ता जाएंगे, फैशन डिजाइन करेंगे, हमको कोर्स करवाइए। वो सब पॉसिबल थोड़ी है। अनरियलिस्टिक डिमांड फैंटास्टिक, तो मतलब फैंटासी दुनिया में हमेशा थे। जैसे घर शादी हो गया, घर संभालना, जैसे जो भी चीज़ नॉर्मल का घर का है। हम सुबह खाना बना के जाते हैं, 8-9 बजे आते हैं, फिर बनाते हैं। আজ অনেকটা গাড়ি চালালাম, খুব টায়ার্ড লাগছে। কি হলো, তুমি এখানে এরকম গুম হয়ে বসে আছো কেন? না এমনি। ভালো, আজকে ফর্মটা সাইন করে দিও। আবার এক কথা কেন বলছো তুমি? কারণ তুমি সাইনটা করছো না তাই। আমিও তো তোমাকে একই কথা বলে আসছি, তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, আর বুঝতে চাইছিও না। রূপসা দেখো প্লিজ, আমার আর ভালো লাগছে না। আমারও রোজ রোজ একই কথা বলতে ভালো লাগছে না শান্তনু। সাইনটা করে দাও, তাহলেই তো মিটে যায়। তুমি তো জানো আমার উত্তর। আমি তোমাকে এই কোর্স করাতে পারবো না রূপসা। ও, এটাই তাহলে তোমার ফাইনাল উত্তর? আমরা বরং খেয়ে কথা বলি। ঠিক আছে, খাবার অর্ডার করে দাও। খাবার অর্ডার মানে তুমি আজকেও রান্না করোনি? না। কিন্তু কেন? আমার ইচ্ছে করেনি। যদি অর্ডার দেওয়া খাবার না খেতে চাও তাহলে বানিয়ে নাও। এখন গাড়ি চালিয়ে এসে আমি আর খুন্তি নাড়তে পারবো না। তুমি এরকম কেন করছো বলো তো? আমার ইচ্ছে, নাকি সেটাও তোমার জন্য ছাড়তে হবে? কার ফোন? তোমায় বলতে হবে নাকি? আমার পার্সোনাল ফোন। রূপসা কে ফোন করেছিল? আশ্চর্য তো, আমায় কে ফোন করেছে সেটা তোমায় বলতে হবে? আমার বন্ধু থাকতেই পারে। তাহলে ফোনটা কেটে দিলে কেন? আমি ফোন ধরি বা কেটে দিই তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তুমি আমার স্বামী শান্তনু, মালিক হওয়ার চেষ্টা করো না। একটা সামান্য কথা নিয়ে এভাবে বলছো তুমি? আমি তো জাস্ট তোমাকে। আজ রাতের মধ্যে ফর্মটা সাইন করে রাখবে। ও আর একটা কথা, অকারণে আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করো না। আরে তুমি কি কালা হয়ে গেছো নাকি? কোকো ডাকছে, শুনতে পাচ্ছ না? ওর খিদে পেয়েছে। আমার সিরিয়াল শেষ না হলে কিন্তু আমি উঠবো না।
ছিল শান্তনু, আপনার কাছে অনেক উপায় ছিল। আপনি ডিভোর্স দিতে পারতেন, ছেড়ে দিতে পারতেন, ওদের বাড়িতে জানাতে পারতেন, কিংবা আমাদের কাছে রিপোর্ট করতে পারতেন, কিন্তু সেসব না করে আপনি নিজেই শাস্তি দিলেন কেন? আমি চেষ্টা করেছিলাম স্যার, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু না, কিচ্ছু করেননি আপনি। আপনি রোগ না সারিয়ে রুগীকে মেরে ফেলেছেন। এখন সাফাই গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ডোমেস্টিক ভায়োলেশনের পরিসংখ্যানে মেয়েদের হার ছেলেদের থেকে অনেক বেশি, সেটা শহরে বা গ্রামে। আপনি শিক্ষিত, আপনার জানা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে সবাই আপনার রাস্তা নিচ্ছে। এখনো সবার প্রশাসনের ওপর ভরসা আছে, বিশ্বাস আছে। আপনার এই অনুতাপ আপনার অপরাধের মাত্রা একটুকু কম করছে না। বিশ্বাস করুন স্যার, আমি আর পারছিলাম না, আমি আর পারছিলাম না স্যার, আমি আর পারছিলাম না। বুঝলাম, না পেরে তা বলে হত্যা করবেন? আচ্ছা, একবার ভাবুন তো, এর উল্টোটা যদি হতো তাহলে? না না শান্তনু, কোনোভাবেই আপনার এই অপরাধকে জাস্টিফাই করা যাচ্ছে না। সেন, ইয়েস স্যার, ওনাকে নিয়ে যাও। চলুন আমার সাথে। রূপসা আর শান্তনু তাদের দাম্পত্য জীবনকে সমাজের সামনে যেভাবে দেখাতে চেয়েছিল, বাস্তবে তা ছিল না। অবিরাম চাহিদা, সামাজিক প্রতিযোগিতা, সুখে থাকার প্রলোভন একটা মানসিক চাপ সৃষ্টি করেছিল। তাদের মধ্যে তৈরি করেছিল ব্যবধান, যেটার কোনোদিন জোড়া লাগেনি। ওরা পারেনি জোড়া লাগাতে, ফলে ঘটে গিয়েছিল একটি হত্যাকাণ্ড। যদিও হত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না, আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, শান্তনু সেটাই করেছিল। রূপসার বাড়ি থেকে অভিযোগ আনা হয় শান্তনুর উপর যে শান্তনু নাকি ফ্ল্যাটের টাকার জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করেছিল। এই অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে এই মামলা চলছে। শান্তনুর উপর 302 ধারায় মামলা রুজু করা হয়েছে। সুন্দর দেখতে, স্লিম ফিগার, ও বাড়ির ছোট মেয়ে, এরা দুই বোন বলেছিল উড়িষ্যায়। তো বলছে আমার স্বামী ব্যাংকে চাকরি করে, ডিউটি চলে গেছে, কুকুর নিয়ে বেরিয়েছে, আমার সঙ্গে 1 ঘন্টা গল্প করেছে। হ্যাঁ, একটা কুকুর আছে, এবং কি কুকুরটাকে আমি ভাবছি যে থানায় কোনোভাবে বা আপনারা চেষ্টা করছি যাতে কুকুরটাকে বাঁচানো, কারণ কালকে থেকে কুকুরটা তো মানে খুব মানে অসুবিধার মধ্যে আছে, এবং কি আশেপাশে যারা সোসাইটিতে আছে তাদেরও একটু অবজেকশন আসছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে।